পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে যেটা আজকে বলবো, যেহেতু এই প্রেজেন্ট থাকা চলাকালীন আমার হাজবেন্ড মারা গিয়েছিল 3.5 মাসের বেবি রেখে। তো তখন আমার কাছে এটা খুব চ্যালেঞ্জিং বিষয় লেগেছিল যে 3.5 মাসের বাচ্চা রেখে মানে আমি কতটা সামনে আগাতে পারবো। কিন্তু আমার হাজবেন্ডের অনেক ইচ্ছে ছিল যে আমি নিজে কিছু হই, আমার নামের পরে জানি সবাই আমাকে চিনে। আমি ভাবতাম যে যেহেতু অন্তু করিম ভাই আমার সবচেয়ে পছন্দের একটা মানুষ, আগে ভাবতাম যে টিভির পাশে তাদেরকে দেখা যায় কিন্তু কাছে থাকতে কেমন লাগে, মানে আশাটা কিন্তু এদেরকে দিয়েই যে আমরা কাকে আইকন হিসেবে দেখি। যেমন মৌসুমী আমি তাপুর কথা, সে খুলনার একটা বাহিনী, মানে একটা বাঘের বাচ্চা বলতে হবে। মানে যে মানুষটা নিজে থেকে মানে সবকিছু করতে পারে, যেহেতু ফ্যামিলি বাধা ছিল, যেমন আমারও ছিল। আমার আম্মু সবসময় বলতো জিন্স প্যান্ট পরা যাবে না, এটা কিছু করা যাবে না, বা এটা তোমার জন্য না, মানুষ খারাপ বলবে। যেহেতু পুরান ঢাকার মেয়ে, মানে অনেক কিছুই আমার ফেস করতে হয়েছে। আর যেহেতু আমার ইনলস ফ্যামিলি আছে, এখনো দেশের বাইরেও আছে, তারাও বললো যে হাজবেন্ড মারা গিয়েছে, এখন না এটা কন্টিনিউ নাই করো। কিন্তু ওই যে ছোট্ট একটা আশা টিভির পর্দায়, আমার মতো সবাই তো সবার মতো বলেছে, যেহেতু বিধবা নারীদের নিয়েও অনেক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, যে আমরা ঘরের পাশে বসে কান্না করব, আমার মারা সান্ত্বনা দিবে, আমরা কেন কিছু করতে পারবো না? আমরা তেমন কিছুই করব, সবাই যদি মিস হয়ে, যদি আমরা মিসেসরা কেন পারবো না? মিস হয়ে শুকনা কাপড় পরলে তাদেরকে ড্যাশিং লাগে, আর মা হয়ে যাওয়ার পর কি লাগে? মানে সবাই তো সব রকম ভাবে বলে, কেন আমরা মারা সুন্দর না? সি আমাকে দেখেন সবাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছোট মেয়ে, যাকে আমি নিয়ে আসছি আজকে, এই 3.5 মাসের বাচ্চা, আমার সাথেও কিন্তু এতটুকু পর্যন্ত সে সাফার করেছে যে সে কিছু জানে না, বাট তার চোখের দিকে তাকালে আমি আমার স্বপ্ন দেখেছি। আমি আমার মেয়ের ভিতরে, আমার মার ভিতরে আমি এটা স্বপ্ন দেখেছি যে আমার মা কখনো কিছু করতে পারেনি। পুরান ঢাকার মানুষ কে কি করবে, মানুষ কিছু না কিছু বলবে। আর যেহেতু আমার নাচের গুরু সোহাগ ভাইয়া, গুরুর কাছে আসলেই ঋণী। বলে না গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা কোনোদিনও দেওয়া যায় না, গুরুর সম্মানটাই দেওয়া, মানে দিতে পারছে কিনা আমি জানি না। তো আমি সবাইকে বলবো যারা আমাদের জাজ প্যানেলে আছে, আর তারা তো সবকিছু বলেছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা নারী, আমরা সবই পারি, চুল বাঁধতেও পারি। কথা এখানে যারা আমরা আসবো, আমরা জানি এটা না মনে করি যে এখানে শুধু সুন্দরকে বিবেচনা করা হবে না, এখানে একটা মেয়েকে বিবেচনা করা আছে যার ভিতরে ইনারটাও খুব সুন্দর, তার সবকিছু সুন্দর, যাকে দেখলে আমাদের জাজ প্যানেলে ওরা বুঝতে পারবে যে না, আরেকটা মৌসুমী হামিদ পেয়েছি, আরেকটা মলি পেয়েছি, এটা তাদের বলতে হবে। আর মিস এন্ড মিসেস এলিগেন্স এত কিছু নতুন নতুন নিয়ে আসতেছে, জাস্ট চোখ রাখুন আর দেখতে পারবেন শুধু ব্লাস্ট আর ব্লাস্ট। মানুষ বলে যে আমরা আসতেছি, আমরা করব, আর আমরা বলি আমরা করে দেখাবো। আর সবচেয়ে বড় কথা, যেহেতু এই পর্যন্ত আমার আসার জার্নিটা খুবই খুবই কষ্টদায়ক একটা ছিল, যেহেতু আমি একটা ইন্টারন্যাশনাল প্যাজেন্ট থেকে আমি এত সুন্দর একটা ক্রাউন নিয়ে আসছি। তো আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো, আসো, তোমার নিজের ব্যক্তিত্বকে তুলে ধরো, আমার মতো তোমরা 10 জন মলি হও, আর এত সুন্দর একটা ক্রাউন নিয়ে আসো। আর সবাইকে ছোট্ট করে একটা কথা বলবো, মিস এলিগেন্স একটাই, যেটা এক একটা করে মৌসুমী হামিদ বের হবে, আর এক একটা করে মলি বের হবে, আর যেটা ডিরেক্টর থাকবে আমাদের অন্তু করিম ভাইয়া। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জার্নিটা এখন সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু তারা আমাদের সাথে আছে। আর আমার খুব ভয় ছিল যে মৌসুমী আপু আসলে আসতে চাইবে কিনা, কারণ তার এত কাজ এত কাজ। তারপরে দেখলাম যে না, আপুকে বলার সাথে সাথে বসে না, আমি থাকবো। মানে এক একজন শক্তি, মানে বলে না মানুষের যে দুর্গার 10 হাত পেয়ে গেছে, আমি মনে আমার সব শক্তি আমাদের এই গুরুদের কাছ থেকে পেয়ে গেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই এলিগেন্সের পেজে চোখ রাখবেন, জানি সবাই এখান থেকে কিছু না কিছু একটা মানে ব্লাস্ট হয়ে বের হতে পারে। তারা বাংলাদেশেও যেমন বিউটি কুইন হবে, তারা বিশ্ব দরবারেও বিউটি কুইন হয়ে আসবে, জানি বলতে পারবে যে না, তারা বলেছিল, তারা কথা রেখেছে। তো সবাই সবকিছু বলে ফেলেছে, আমার বলার এতটুকু ছিল। আমাদের জন্য দোয়া করবেন, জানি সামনের পথটা সহজ হয়। আর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা যদি এতজন না থাকতেন আমাদের পাশে,
আজকে হয়তো এই ক্যামেরার পাশের মানুষটা আমি থাকতাম না, হয়তো ওই দূরের একটা সাইডের মেয়ে বসা থাকতাম যে আসলে তারা কি করতেছে। তো এই করার মাধ্যমে যে একটা টুইস্ট ছিল, আর আমার জার্নিটা এত সুন্দর টুইস্ট ছিল যে কারণে আজকে এরকম। আর আমার আম্মুকে থ্যাংক ইউ সো মাচ। আমার আম্মু ছাড়া এ পর্যন্ত আশাই ব্যর্থ ছিল। আর যেহেতু আমার হাজবেন্ড নাই, সে এখন মনে হবে সে খুব খুশি আমি এটা করে ফেলছি। থ্যাংক ইউ আম্মু, কখনো ওভাবে করে বলতে পারিনি। আসলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার এই সকল যাত্রার ভিতরে তুমি আমার সবচাইতে বড় শক্তি।